এরপরে কোর্টে নিয়ে যাওয়া হলো। আমরা উকিল ধরলাম, সকালবেলায় চলে গেছি, একবারে সকালে। আরে সারা রাত ঘুম নাই, সকালে কোর্টে গেলাম, ফজরের নামাজ পড়ছি থানায়। তারপরে গিয়া কোর্টের ভিতরে তাকে উঠাইলো, ওখানে উকিল ধরলাম, প্রশাসনের লোকদের সাথে কথা বললাম, উকিলদের সাথে কথা বললাম। আলহামদুলিল্লাহ আমরা ওই নেত্রকোনার আলেম ওলামা বা কিছু মুসলিম জনতাকে নিয়ে অবস্থান নিলাম, যাতে করে তাকে জোর করে কিছু করতে না পারে। আলহামদুলিল্লাহ শেষমেশ আদালত রায় দিল, যেহেতু সে প্রাপ্তবয়স্ক এবং তাকে অনেকগুলো প্রশ্ন করলো, অনেকগুলো প্রশ্ন। কেন তুমি মুসলিম হবে? তোমার বাবা মা সবাই সনাতন ধর্মের, তোমার কি কারণে ওই ধর্ম ভালো লাগে না? ইসলাম কেন ভালো লাগছে? তোমার কেউ প্ররোচনা দিয়েছে কিনা? তোমার কেউ টাকা পয়সার অফার দিয়েছে কিনা? তোমার কেউ কোনো লোভ দেখিয়েছে কিনা? মানে অনেক প্রশ্ন, 15 থেকে 20টা প্রশ্ন ম্যাজিস্ট্রেট করেছে। পুরো আদালত ভরপুর উকিল দিয়া, পুলিশ প্রশাসন দিয়া, মানুষ দিয়া, ওখানে সে 20টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আদালত সাইন দিয়েছে, যেহেতু সে স্ব ইচ্ছায় তার ধর্ম থেকে ইসলাম আসতে চায়, তাকে তার অবস্থানে ছেড়ে দেওয়া হোক, বাবা মার কাছে দেওয়া হবে না, সে তার নিজ জিম্মায় থাকবে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন আমাদের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বী অনেকেই বলতেছে হুজুররা জোর করে। ভাই দেখেন, ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি চলে না। যদি কোনো ব্যক্তি ধর্ম পালন করতে না চায়, ইসলামে আসতে না চায়, তাইলে কখনোই কোনো মুসলমান তাকে বলতে পারবে না, এই মুসলমান হস না কেন, এই কথা বলতে পারবে। কিন্তু দেখেন, যদি কেউ আপনাদের মধ্য থেকে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসে, তাকে জোরাজুরি করবেন না, বরং আপনিও সত্য খুঁজতে থাকেন, আপনিও জানতে থাকেন। জাকির নায়েকের লেকচারগুলো দেখেন, আপনাদের ঠাকুরদের, আপনাদের বড় বড় যারা জানতা, তাদের লেকচারগুলো শুনেন, ইসলামের কোরআনের সুন্নার কথাগুলো শুনেন, দুইটা মিলে জাজ করবেন। যদি কোনো সনাতন ধর্মাবলম্বী, কোনো ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়ের কানে আমার আলোচনাগুলো যায়, আপনাদের প্রতি আমাদের দাওয়াত থাকলো, আপনাদের সাথে আমাদের বিদ্বেষ দরকার নাই, আপনাদের প্রতি আমাদের দাওয়াত থাকলো, শত্রু ভাবাপন্ন মনে করার দরকার নাই। দাওয়াত থাকলো যে আল্লাহর পথে আসুন, দ্বীনের পথে আসুন, যেই পথ একমাত্র জান্নাতের পথ, যেই পথ মুক্তির পথ, যেই পথ শান্তির পথ, অন্য কোনো পথে শান্তি নাই। আল্লাহ যে চ্যালেঞ্জ করেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু, একটা মশাবাসি বানায়া দেখার। এই পৃথিবীর কোনো মূর্তি ছোট করতেছি না, দেখেন অনেকেই এই ভিন্ন ধর্মের থাকলে কষ্ট পাবে। দেখেন, আপনাদেরকে এখন যদি বলি ভিন্ন ধর্মের কাউকে, মুসলমান আমরা অনেকে জানি না, মূর্তি পূজায় গিয়া সহযোগিতা করি, অথচ জানি না সনাতন ধর্মেই মূর্তি পূজার কথা নিষেধ আছে। এই কথা শুনলে না অনেকের মাথা ঘুরে যায়, কই কি হুজুর, সনাতন ধর্মের গ্রন্থের মধ্যে মূর্তি পূজার কথা নিষেধ আছে, প্রকৃতি পূজার কথা নিষেধ আছে। আমি জানি আকাশ থেকে অনেকে বসছেন, মন্ত্র বলি, অন্ধং তব প্রবসন্তি জহ সংবতি মুপাস্তে ততুবুও ইবতে তমুজো সম্বুতেরতা। তাদের মন্ত্র বলছি, এটা কোরআনের আয়াত না রে ভাই। তাদের ধর্মগ্রন্থেই মূর্তি পূজার কথা নিষেধ। অন্ধং তব প্রবসন্তি জহ সংবতি মুপাস্তে, যাহারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা প্রকৃতির পূজা করিবে তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে তারা কোথায় যাবে? ততুবুও ইবতে তমুজাও সম্বুতেরতা। আর যারা মূর্তি পূজা করিবে তারা আরো ভয়াবহ নরকে যাইবে। হাই হাই, তাইলে এই মূর্তি পূজা আপনারা পাইলেন কই? এই মূর্তির পূজা করতে হবে, এটা আপনারা পেলেন কোথায়? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভিন্ন ধর্মকে ছোট করা উদ্দেশ্য নয়, কিন্তু আমাদেরকে সত্য কথা যদি বলতে না দেন, আমার কথা হলো, তাহলে মানুষ মিথ্যা থেকে সত্যের দিকে আসবে কিভাবে? হ্যাঁ, কথা বলেন না, আসবে কিভাবে? আল্লাহ যে আপনারা চ্যালেঞ্জ করছে যে আল্লাহকে বাদ দিয়া আপনারা যাদের পূজা করেন, যাদের ইবাদত করেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলছে আমাকে বাদ দিয়া তোমরা যাদের ইবাদত করো, লা ইয়াখলুকু যুবাবা, তাদের কাছে গিয়া বলো একটা মশা বানাইতে। সুবহানাল্লাহ বলবেন না? মুদি বাংলাদেশে আসছিল, মনে আছে? যেই কারণে আমগো সবাই ধরে একবারে জেলে ভরে দিছিল, মুদি বিরোধী আন্দোলন করছিলাম দেখিয়া। না বুঝলে খায়াল চুল, ভুলে খাইয়া ফেলছেন?
ওই 2026 সালে 2021 সালের 26শে মার্চ মোদি বাংলাদেশে আসবে। আমরা এই কসাই মোদি গুজরাটের কসাইয়ের বিরোধিতা করলাম, আমাদের সব হুজুরারে প্যাকেট করে জেলখানায় পাঠিয়ে দিল। বুবু হ্যাঁ, তো সে পাঠিয়ে দিল। এবার মোদি আমরার ভিতরে নিয়ে আমাদেরকে মোদিরে নিয়ে ঘুরতেছে। এখন মোদি সাতক্ষীরায় গেছে এক মন্দিরে। কোথায় আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আমরা জেলে থেকে নিউজগুলো দেখছি। তো সাতক্ষীরা এক মন্দিরে গিয়া স্বর্ণের মুকুট দিছে এক মূর্তির মাথায়। কিসের মুকুট? স্বর্ণের মুকুট। চিন্তা করতে পারেন। এই কিছুদিন আগে আমি জেলখানা থেকে বের হওয়ার পরে নিউজে দেখলাম ওই মুকুট নাকি চুরি হয়ে গেছে গা। এবার ছোট করার উদ্দেশ্য না, আল্লাহর কথার যে কতটা সত্য সুবহানাল্লাহ। আল্লাহর কথা তো আমি বলি আর না বলি, পৃথিবীর কেউ বলুক না বলুক, এটা এত চিরন্তন সত্য। এই যে সূর্যের আলো যেমন সত্য, এই রাত যেমন সত্য, এই লাইট যেমন সত্য, আমি কথা বলছি যেমন সত্য, আমাদের অস্তিত্ব যেমন সত্য, তার চাইতেও 1000 গুণ বেশি সত্য আল্লাহর কথা। তো এখন মূর্তির মুকুট হারায় গেছে, নিউজ হচ্ছে। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়েছে মূর্তির মুকুট খোঁজার জন্য। তো আমাদের ওই যে ভাই যে কালেমা পড়াইলো, উনি ফেসবুকে পোস্ট করছে যে তদন্তের স্বার্থে তদন্ত কমিটির প্রতি আমার উদারত আহ্বান যে এই মুকুট দ্রুত পাওয়ার জন্য সর্বপ্রথম ওই বড় মূর্তির কাছে গিয়ে জিজ্ঞেস করা হোক যে এই মূর্তি কে নিছে, এই মুকুট কে নিছে। তদন্তের স্বার্থে তাইলে দ্রুত পাওয়া যাইতে পারে। এটা কি সে বলতে পারবে? তার দ্বারা সম্ভব? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এটা যেন আল্লাহর সেই আয়াত, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। আরে তোমরা যাদের সামনে নিয়ে দুধ রাখো, যাদের সামনে নিয়ে প্রসাদনী রাখো, যাদের সামনে নিয়ে খাবার রাখো, এই খাবার তো এরা খাইতে পারে না। লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ বলেন এরা এই খাবার তো খাইতে পারবে না, কোনো কিছু সৃষ্টিও করতে পারবে না। ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ, তোমরা ওদের সামনে যে খাবার রাখো ওইটা যদি কোনো মশা মাছি নিয়ে যায়, লা ইয়াস্তানকিদুহু মিন, সেটা হেফাজত করতে পারে না। দেখেন এগুলো আমাদের কথা না। যদি কেউ মনে করেন হুজুর এগুলা কি কইতেছে, আমাদের মূর্তিরা শুরু করে না, আল্লাহ নিজে বলতেছেন লা ইয়াখলুকু যুবাবা, এরা মশা মাছি তো বানাইতে পারেই না। ওয়া ইয়াখলুকুহুমুদ যুবাবু শাইআ ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ, যদি তাদের সামনে থেকে কোনো কিছু নিয়ে যায়, লা ইয়াস্তানকিদুহু মিন, তারা সেটা নিরাপত্তাও দিতে পারে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, আল্লাহ বলেন যার কাছে চায় এবং যে চায় কতই না দুর্বল এরা। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে কইতেছে, যার কাছে চায় যে চায় এরা উভয়ই কতই না দুর্বল। দাউফাত তালিব ওয়াল মাতলুব, তালেব এবং মাতলুব, তালাশকারী এবং যার কাছে তালাশ করে, এরা উভয়ই এত দুর্বল যে কেউ কাউকে সাহায্য করার মতো ক্ষমতা এদের নাই। সাহায্য করবার একমাত্র ক্ষমতা কার? মুসলমান, ঈমানের আওয়াজটা একটু জোরে হইতে হইব। সাহায্য করবার একমাত্র ক্ষমতা কার? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা, সমস্ত মুলুকের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত পৃথিবীর মালিক এক আল্লাহ, সমস্ত শাইয়ের কাদির আল্লাহ। তু'তিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে মন চায় ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার মন চাইলে ক্ষমতা কাইরা নিয়া যান, পালায়া যাইতে বাধ্য করেন।
রেব আছে, পুলিশ আছে, বিজিবি আছে, ডিবি আছে, এসবি আছে, সব আছে। হেলমেট লীগ আছে, যুবলীগ আছে, ছাত্রলীগ আছে, আওয়ামী লীগ আছে, কিন্তু দেশে বুবু নাই। যদি কেউ মনে করে আমি জুলুম করব, সন্ত্রাসী করব, আমি যা মন চাই তা করব, মানুষকে মারব, গুম করব, খুন করব, নির্যাতন করব, আমার বাহিনী আছে, আমি তাদেরকে বলি সাবধান হয়ে যাও। পৃথিবীর ক্ষমতা পাইয়া আল্লাহর ক্ষমতা ভুলে যাও না। এই পৃথিবীর ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহ বলেছেন তুতিল মুলকা মান তাশা, আমি যাকে মন চাই অল্প সময়ের জন্য ক্ষমতা দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন মন চাই ক্ষমতা কাইরা নেই, রান্না করা খাবার রাইখা পালায়া যাইতে বাধ্য হয়। ওয়া তুইজ্জু মান তাশা, আমার যাকে মনে চাই ইজ্জত দেই। সুবহানাল্লাহ। তোমরা যাকে বেরি পড়াও, তোমরা যাদেরকে রশি লাগাও, তোমরা যাদেরকে হেলমেট লাগাও, তোমরা যাদেরকে দুনিয়ার সামনে লাঞ্ছিত করতে চাও, আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করে লক্ষ লক্ষ মানুষের নয়নের মণি বানায়া দেন। আর তোমরা যারা নিজের ক্ষমতার দাম্ভিকতায় পালিয়ে যাব না বলে স্লোগান দাও, নিজে তো পালাও, বাপ দাদা 14 গোষ্ঠী সহ পালাও। তার মানে ক্ষমতার একমাত্র আধিপত্য, একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক কে? চিৎকার করে বলেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক একমাত্র হাইয়ুল কাইয়্যুম, যিনি নিজে জীবিত, এমন জীবিত যে জীবনে কোনোদিন ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রাও নাই। তন্দ্রা আছে না আমাদের ঘুমের বাবা, এমন হয়? এমনও হয় না। সুবহানাল্লাহ। যিনি সারা পৃথিবীকে জীবিত রাখেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যেও শক্তিশালী, গোপনেও শক্তিশালী। সুবহানাল্লাহ। আমরা সেই মহান প্রভুর ইবাদত করব, আমরা সেই মহান প্রভুর ইবাদত করব, ঠিক কি ঠিক না? আর যদি কালেমা পড়ার কারণে, ইসলাম কবুল করবার কারণে আমাদের কোনো নবমুসলিম ভাইয়ের উপর আঘাত করা হয়, আমরা বাংলাদেশে সেটা কোনোভাবে বরদাস্ত করব না। আমরা আমাদের কণ্ঠ, আমাদের কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করি না, করবও না, এটা করার প্রশ্নই আসে না। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় ইসলাম কবুল করে, তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, আমরা অবশ্যই সেটার দাঁত ভাঙা জবাব দেব। আমরা আল্লাহর গোলামি করি। আমরা কার গোলামি করি? শয়তানি কুফরি বিস্তার করতে বাংলাদেশে দিব না। আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত করবে, কুফর শিরিকের পক্ষে থাকবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। শয়তানের সেলাসামুন্ডারা খালি শয়তানি ঢুকায় দিতে চায়। নতুন করে আরেক ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষায় বা স্কুল শিক্ষায় নতুন করে আবার এই সরকারের মাথায়ও বুট ছাপছে, বুট ঢুকতেছে আস্তে আস্তে। গানের শিক্ষক নিয়োগ দিতে হবে, সারে গামা পা। নাউজুবিল্লাহ। আরে ভাই, আল্লাহ পাক কালামুল্লাহ পাঠাইছে, এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের প্রধানমন্ত্রী ওই পিছন থেকে শেখ মুজিবের কল্লা সরাইয়া কালেমা লাগাই দিছে। তো এখন এই দেশে পারলে আল্লাহ তাআলা কালাম পাঠাইছে, কালামুল্লাহ, আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাদের কাছে কি কথা পাঠাইছে? পারলে স্কুলগুলোতে সব জায়গায় একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়া প্রত্যেকটা বাচ্চাকে পারলে কোরআন শিক্ষা দেন। সেটা না কইরা যদি আপনাদের মাথায় ভূত ঢুকে যে ওখানে গানের শিক্ষক, নাচের শিক্ষক পাঠাইতে হবে, এই ভূত আমরা তারাইতে জানি। আমাদেরকে ওইদিকে বাধ্য করবেন না। এই অভ্যুত্থানে ছাত্র জনতা, আলেম উলামা, আমরা জেল খেটেছি, নিজের জীবনের হুমকি নিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়ার মতো পরিস্থিতি নিয়ে রাজপথে ছিলাম। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা,
আরে 5ই আগস্ট যদি না হইতো আপনারা কেউ এমপি মন্ত্রী হইতে পারতেন না। হাসিনা যেইভাবে 41 স্লোগান তুলছিল, এটারে বাপের দেশ বানাইতো, যেইভাবে সব জায়গায় বল্টু লাগাইয়া বাপের এখানে একটা কল্লা লাগাইতে হইতেছিল, হ্যাঁ টেনশনে ছিলাম যে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, এমনকি বিভিন্ন অফিস আদালত সব জায়গায় ওই যে কল্লা লাগানোর যে প্রচলন শুরু হয়েছিল শেখ মুজিবের কল্লা, এই যে দেখবেন সেনাবাহিনী, পুলিশ বা বিভিন্ন দিবসগুলোতে তাদেরও বুকের মধ্যে এরকম বল্টু লাগাই দিত, দেখছেন সব জায়গায় বল্টু। টাকার মধ্যে শেখ মুজিবের মাথা, কি বলে মাদ্রাসা, মসজিদ না মাদ্রাসা, স্কুল, সব জায়গায় অফিসের মধ্যে ওই 2 মাথা থাকতেই হবে। রাস্তার মুড়ে মুড়ে মূর্তি, ভাস্কর্য। আমার তো ভয় হইতো মাঝে মাঝে যে আর কিছুদিন গেলে 41 যেমনি স্লোগান দেওয়া শুরু করছে, যেইভাবে সব বাহিনীর এখানে যেভাবে বল্টু লাগাইয়া মাথা দেওয়া শুরু করছে, না জানি বক্তাদেরও এখানে একটা লাগাইতে হয়, যে ওয়াজ করলেও লাগাইতে হইব। আল্লাহ আমাদেরকে মাফ করো। তো সেই জায়গা থেকে আমরা ফিরে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আমরা প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ভার্সিটিতে, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে একজন ধর্মীয় শিক্ষক চায়, যিনি আমাদের সমস্ত বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেবে। অশ্লীলতা চাই না। এদেশের তথাকথিত নারীবাদীরা, এদেশের তথাকথিত সেকুলাররা আমাদের দেশে অশ্লীলতা ছড়ায় দিতে চায়। বাল্য বিয়ের নামে এরা বিয়েকে কঠিন করতে চায়। বাল্য বিয়ের নামে এরা কি করতে চায়? বিয়েকে কঠিন করতে চায়। আমি বলি, বালেগা হওয়ার পরে একটা মেয়ে যখন বালেগা হয়ে যায়, তার যখন জরায়ু বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত করে দেন কে? আল্লাহ। একটা ছেলে যখন তার রেহেমে সন্তান পয়দা করার মতো অবস্থান তৈরি হয়, এটা করে দেন কে? আল্লাহ। তা আমার প্রশ্ন, যে আল্লাহ সৃষ্টি করলেন, এই আসমান জমিন কে বানাইলেন? এই জমিন কে বানাইলেন? সুবহানাল্লাহ। সমুদ্রের পানি, এক পানি লবণাক্ত আর একটা মিষ্ট। সুবহানাল্লাহ। কেন লবণাক্ত? ওই লবণের ভিতরে যদি এই যত আবর্জনা, ময়লার স্তূপ যায়, ওই আবর্জনার স্তূপ গিয়া পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। আর মিষ্টি পানি খাওয়া যায়, গোসল করা যায়। আচ্ছা বলেন তো, পুরো পৃথিবী পানি যদি মিষ্টি থাকতো তাহলে কি সমস্যা হইতো? অনেকেরা বুঝবেন না এখন। সমস্যা হইতো, পুরো পৃথিবী আবর্জনা দিয়ে ভরে যেত, দুর্গন্ধ হয়ে যেত পানি। কেন? কারণ এই যে আপনারা যত ডাস্টবিনের ময়লা ড্রেন দিয়া, খাল দিয়া, নদী নালা দিয়া যায়, সব নদী নালা ধ্বংস হয়ে যেত। কেন? কারণ সব পানি তো মিষ্টি। আল্লাহ তাআলা এই জন্য লবণাক্ত পানি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কেন বানালেন? যেন ওই লবণাক্ত পানির ভিতরে সমস্ত ময়লা পড়ে, আর লবণের মধ্যে কোনো কিছু দিলে কি হয়ে যায়? সুবহানাল্লাহ, গইলা যায়। আবার ওই যে যত পশু পাখি আবর্জনা, যত কিছু নদীতে পড়ে আবর্জনা পড়ে, ওই সামুদ্রিক লবণাক্ত পানির ভিতরে ঢুইকা ওগুলা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন যদি সব পানি লবণাক্ত থাকতো তাইলে আরেক সমস্যা, খাইতে পারতাম না, গোসল করতে। কক্সবাজার গেছেন কখনো? ডুব দিলে কি অবস্থা হয়? আরে মাথা মুতা লবণাক্ত পানি ইন্দা বাইরে বললেন, কথা বলেন। সব পানি লবণাক্ত থাকলে খাওয়া যাইতো না, গোসল করা যাইতো না। আবার সব পানি যদি মিষ্টি থাকতো তাইলে পুরো পৃথিবী ময়লা আবর্জনার কারণে এই পানিগুলো দুর্গন্ধ হয়ে যেত, তখন আর এগুলো ব্যবহারের উপযোগী থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রাব, উহিব্বুকা ইয়া রাব। আল্লাহ পাক আমাদেরকে 2 ধরনের পানি দিলেন। সমুদ্রের মধ্যে দেখছি 2 পানি একবারে কাছাকাছি, কিন্তু একটা আরেকটার লগে মিল নাই। এই যে ঢেউ খাইতেছে, মিশে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কারিগর কে? আল্লাহ। যিনি এই পানি সৃষ্টি করলেন, আগুন সৃষ্টি করলেন, এই বাতাস সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, আরে এত সুন্দর সুন্দর মানুষ সৃষ্টি করলেন। হাইরে নেত্রকোনা থাইকা, পূর্বদলা থাইকা, টাঙ্গাইলের কালিহাতিতে আইসা এতগুলো মানুষের চেহারা দেখলাম, একটার চেহারাও পূর্বদলার একজনের সাথে মিলে না। মক্কা মদিনায় গেলাম, জিয়ারতে মদিনা, জিয়ারতে কাবায় গেলাম, সারা মক্কা মদিনা ঘুরলাম, আরব দেশে ঘুরলাম, নেত্রকোনার একটা মানুষের মতো চেহারার মিল পাইলাম না। পাইলাম না তো, সেম চেহারার কোনো মানুষ নাই। আরে এখানে হাজার হাজার মানুষ আছে, একজনের সাথে আরেকজনের চেহারার হুবহু মিল আছে না। এই এত বড় কারিগর কে? আল্লাহ। ওই যে পর্দাটা দেখতেছেন,
পর্দার ভিতর দিয়া যদি কেউ হাইটা যায়, অপরিচিত হইলে বুঝবেন না, কিন্তু যদি পরিচিত হয় ওই পর্দার নিচ দিয়া পায়ের হাঁটার ধরন দিকেও বলতে পারবেন লোকটা কি। সুবহানাল্লাহ বলবেন না? হাঁটার ধরনও চেঞ্জ হয়ে যায়, হাঁটার ধরন দেখেও বোঝা যায় ওই মানুষটাকে। চোখের বুরু দেইকা বোঝা যায়। অনেকে বুরকা পরে কিন্তু চোখের ধরন দেইকা পরিচিত জনেরা চিনে ফেলে এটা কি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড় কারিগর, কত মহান কারিগর। আচ্ছা, এত কিছু যিনি বানাইতে পারলেন, যিনি সৃষ্টি করতে পারলেন, তিনি জানলেন না ছেলে মেয়ের বিয়ের বয়স কত হইব? আহারে আস্তাগফিরুল্লাহ। মানে আল্লাহ বুঝতে পারলো না ছেলে আর মেয়ের বিয়ের বয়স কত হইব, এটা বুঝছে হাসিনা। মানে আল্লাহ বুঝতে পারলেন না যে ছেলে মেয়ের বিয়ের বয়স কত হইব, এটা বুঝছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বুঝবো? কিংবা বর্তমান প্রধানমন্ত্রী উনি বুঝবো? সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন বিয়ের বয়স কখন হয়। এখন বাল্য বিয়ের নাম দিয়া সমাজের মধ্যে অশ্লীলতা প্রচার করা হচ্ছে, নোংরামি। কি যে বাল্য বিয়ে করা যাবে না, 18-র আগে বিয়ে করা যাবে না মেয়েদের, 21-এর আগে বিয়ে করা যাবে না ছেলেদের, কিন্তু পার্কের সিপাহি সাপাই যাওয়া যাবে, ফ্ল্যাটে যাওয়া যাবে, নোংরামি করতে যাওয়া যাবে, ফ্ল্যাটের চিপায় ড্রেনের মধ্যে নাউজুবিল্লাহ সন্তান ওখানে ফেলে দেওয়া যাবে, ওই ছোট্ট বাচ্চাকে ওখানে নষ্ট করা যাবে, এখানে মামলা হবে না। কিন্তু সিমরিন লুবাবা নামের কোনো মেয়ে যদি 18-র আগে বিয়ে বসে, তাইলেই এই নারীবাদী নোংরা এই কুত্তিদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এই গেল হয়ে আধুনিকতা গেল, মেয়েরা নষ্ট হয়ে গেল, হাই হাই শিশু ধ্বংস হয়ে গেল। 18-র নিচে কত মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে গিয়ে নিজের জীবন ধ্বংস করছে। 21-এর আগে কত ছেলে অবৈধ মেলামেশা করে বাচ্চা পয়দা করে অশ্লীলতা প্রসার করছে। এই নারীবাদীদের, এই বদমাশগুলোর একটারও দেখবেন তখন কোনো উচ্চবাচ্য নাই। এখন সুবিদ জগতের একটা পরিচিত মেয়ে, আজকে নিউজগুলো খুব আলোচিত, একটা ছোট্ট মেয়ে, আগে ছোট ছিল এখন তো বয়স্ক, সে প্রাপ্তবয়স্কা বালেগা, সে নিজ ইচ্ছাই তার মা বাবার ইচ্ছাই সিমরিন লুবাবা নামের একটা মেয়ে বিয়ে করছে। এখন নারীবাদীদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, হাই হাই এটাকে উৎসাহ দেওয়ার কিছু নাই, এই গেল আমাদের দেশে বাল্য বিয়ে শুরু হয়ে গেল। কিছু কুত্তার দল আছে না সালসারা, হ্যাঁ, খালি বুকবুক করে, এগুলো দেখবেন খালি বুকবুক করে। কিছুদিন আগে আমাদের বোনেরা ধর্ষিতা হয়েছে, এদের কোনো আওয়াজ আপনি দেখবেন না। হিন্দুরা সংঘবদ্ধ ধর্ষণ করেছে মানিকগঞ্জে একটা মেয়েকে, এদের কোনো চিৎকার চেঁচামেচি শুনবেন না এই নারীবাদীদের। কিন্তু যখনই আল্লাহর কোনো বিধান কেউ বাস্তবায়ন করতে চাইবে, এই শয়তানের দল চিৎকার মেরে উঠবে। আমি জিজ্ঞেস করি, তোরা যে বাল্য বিয়ে বলিস, আবার যুক্তি দেয় কি যে বাল্য বিয়ে করলে এই মেয়েটা শেষ হয়ে যায়, সন্তান প্রসব করতে গিয়ে ঝামেলা হয়, বাচ্চা হইলে দুর্বল হয়, বাচ্চা হইলে মেধা থাকে না, আরো কত কিছু কয় কি কয় না, বলে কি বলে না? আমার প্রশ্ন, এই দেশের এই নারীবাদীরা, এই সেকুলাররা, এই এলিটরা, এই সুশীলরা যাকে জাতির পিতা বলছিল, বাপ বানাইছিল, ওদের জাতির পিতা, ওদের বাপ শেখ মুজিব তার বউ শেখ হাসিনার মারে বিয়ে করছে কয় বছরে জানেন? মাত্র 9 বছরে। আমার মুখের কথা শোনার দরকার নেই, গুগল আছে, অনলাইন আছে, এখন আপনি প্রয়োজনে এখনই দেখতে পারবেন। 9 বছরে বিয়ে করছে। এখন আমি প্রশ্ন করি, 9 বছরে বিয়ে কইরা জিনিস যেটারে দিয়ে গেছে আক্কল কম হইছে? হ্যাঁ, শেখ হাসিনা যেটারে দিয়ে গেছে এটার কি আক্কল বুদ্ধি কম হইছে, নাকি একটার বুদ্ধির কারণে পুরা দেশ 17 বছর জ্বালায় মারছে? হ্যাঁ, এই যে বদমাইশি কথা যে কম বয়সে বিয়ে হইলে, বাচ্চা হইলে মেধা কম হয়, মেধার যন্ত্রণায় তো টিকতে পারে নাই সারা দেশ, পুরা দেশ জ্বালায় খেয়েছে 17 বছর। এই ব্যাককলি কথাবার্তা। বরং দেখা গেছে যেই মেয়েরা অল্প বয়সে বিয়ে করেছে এদের সংসারে সুখ বেশি হয়েছে, বাচ্চা জন্মদানেও এরা সবচাইতে আগায়া। সুবহানাল্লাহ বলবেন না? বয়স্ক মেয়েরা বাচ্চা জন্ম দিতে গিয়ে সমস্যা হয়, প্রমাণিত সত্য এটা। বেশি বয়স হয়ে যায়,
বয়স হয়ে গেলে কি করে? বালেগ হয়ে যাওয়ার পরে ছেলে মেয়ে বিয়ে দিতে দেরি করলে এরা কি করে? নাউজুবিল্লাহ, অশ্লীলতা প্রচার করে। এই যে অশ্লীলতার সুযোগ আপনি করে দিচ্ছেন, আপনি মা বাবা, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। ওরা যত গুনাহ করবে আপনাকে জবাব দিতে হবে। ওই যে একটা মেয়ে দেখলাম, নাউজুবিল্লাহ, হিন্দু ছেলের সাথে নিউজে দেখলাম, আল্লাহ পাক ভালো জানে, সিলেটে শুনলাম, এটা মোটামুটি আলোচিত। এটাও হিন্দু মেয়ের ছেলের সাথে গিয়া টয়লেটে নাউজুবিল্লাহ জিনা করতে গিয়া ধরা পড়ছে। তো আমাকে বলেন, এই যে মেয়েটাকে সময় মতো বিয়ে দিলেন না। দেখেন, আমরা কিন্তু আপনাদের পড়াশোনার বিরুদ্ধে না, বারবার আমাদেরকে আপনারা ভিন্ন দিকে নিয়ে যান, বলেন যে আমরা নারী বিরোধী, এই বিরোধী, সেই বিরোধী। শয়তানি বন্ধ করেন আপনারা। আমরা আমাদের মা বোনদেরকে কতটা ভালোবাসি, যা একটু খবর নিয়ে দেখেন। আমাদের স্ত্রীরা কতটা সুখে শান্তিতে থাকে, আমাদের বোনদের খবর আমরা কত বেশি রাখি, আমাদের মারা কত বেশি সুখী, আমাদের সন্তানেরা, আমাদের বাস্তি, আমাদের যত মেয়েরা আছে আমাদেরকে নিয়ে গর্ব করে, আমরা তাদেরকে কত বেশি ভালোবাসি, যা খবর নিয়ে দেখেন। শয়তানিগুলো বন্ধ করে। এরা বলে যে আমরা নারী বিরোধী, এই বিরোধী, সেই বিরোধী। আমরা নারী বিরোধী না, আমরা আমাদের মাদেরকে সম্মান করি। আমাদের রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান দিয়েছে নারীদেরকে ইসলাম। সুবহানাল্লাহ। যেই জামানায় আরবে নারীদেরকে জীবন্ত পুঁতে রাখা হইতো, কি করা হইতো? জীবন্ত পুঁতে রাখতো। সেই জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে আর জীবন্ত হত্যা করা যাবে না, পুঁতে রাখা যাবে না ঘোষণা দিয়েছিলেন কি দেন নাই? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হবা, নারীদেরকে তোমরা হত্যা করো না। আল্লাহ রাসূল স্পষ্ট ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এর চাইতে বড় একজন নারীর সম্মান পৃথিবীতে আর হইতে পারে? আর আপনারা কি করতেছেন? নারীকে বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন, এটার নাম সম্মান? এটা তো শয়তানি। বেপরদায় ঘুরিয়ে ফিরিয়ে গার্মেন্টসে, কলকারখানায়, বিভিন্ন জায়গায় পুরুষদের সাথে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি করে চাকরি করতে দিচ্ছেন, এটার নাম সম্মানই নয়, এটার নাম শয়তানি। আমরা বলি, আমাদের মা বোনেরা আমাদের ঘরের রানী, আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা আমাদের ঘরের রানী, তারা সম্মানের সাথে থাকবে। কাজ করবে যুবকরা, কাজ করবে জামাইরা, কাজ করবে ছেলেরা, তারা ঘর সামলাবে, তারা তাদের রান্নাঘর সামলাবে, সন্তানদেরকে দেখশন করবে। ও সন্তানদেরকে সামলাইলে ঘরে বন্দি করা হয়, আর স্বামীর সেবা যত্ন করলে ঘরে বন্দি করা হয়, আর গিয়া অফিসে বসের পা টিপলে, বসের সাথে বেহায়াপনা করলে এটা হয়ে যায় সম্মানী, এটা হয়ে যায় তার স্টাবলিশমেন্ট। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? মানে বসের পা টিপলে, ওই কি বলে, ইয়াতে গিয়া বিভিন্ন আপনার মেসেজ সেন্টার আছে, ওখানে গিয়া পুরুষদের পা টিপলে, পুরুষদের গাঁট টিপলে ওইটা হয়ে যায় কি করলে সে আগায় যাচ্ছে, নারী প্রগতি হচ্ছে। নাউজুবিল্লাহ। আর ঘরে স্বামীর সেবা যত্ন করলে, বাচ্চার দেখভাল করলে এটা হয়ে যায় নারীকে বন্দি করা। নাউজুবিল্লাহ। নারীকে বন্দি করার কথা, এই শয়তানি কথা বলে আমাদের সমাজে কিশোর গ্যাং বাড়াইয়া দিচ্ছে। বলবেন হুজুর কেমনে? যেই ঘরে মা তার সন্তানকে সময় দেয় না, ওই ঘরের ছেলে পেলেরাই কিশোর গ্যাংয়ে শরিত হয়। এদের দেখাশোনা করে না তো, মা বাবা এদের দেখাশোনা করার সময় পায় না। অফিসে মাও চাকরি করে, বাপেও চাকরি করে, ছেলে তাকে হইলো ওই যে কাজের বুয়ার কাছে। হ্যাঁ, কাজের বুয়া যেমনি বড় করে এমনি বড় হয়। ও কার সাথে মিশে কি করে এত দেখারও সময় নাই। ছেলে মাও অফিসে, বাবাও অফিসে, কষ্ট নিয়েন না। এইভাবেই কিশোর গ্যাং প্রজন্ম তৈরি হয়েছে। যেই মা তার সন্তানকে বেশি সময় দেয়, সেই মায়ের সন্তান কাসেম নানতুবি হয়। যেই মা তার সন্তানের খোঁজখবর রাখে, সেই মায়ের সন্তান আশরাফ আলী তানবী হয়। যেই মা তার সন্তানের খোঁজখবর বেশি রাখে, সেই মায়ের সন্তান শেখুল হাদিস হয়, বড় ব্যক্তিত্ব হয়, দেশের বিজ্ঞজন হয়। আর যার মা সময় দেয় কম, বাপা সময় দেয় কম, এর তো কাজের বুয়া সময় দেয়, তা কাজের বুয়া সেং সেং জেং জেং ও পাইব না। কথা বলেন না প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভুল বুঝবেন না। এই সমাজকে নষ্ট করবার জন্য এই সেকুলার, এই এলিট শ্রেণী, এই নাস্তিকরা দায়ী, এই বামপন্থীরা দায়ী। এরা লুবাবার বিয়েতে চিৎকার করে বলবে এই গেল গেল নারীবাদ গেল। এই দেখবেন ইউনু
আমাদের ইউনুরা অনেকেই, ওসিরা অনেকেই বাল্য বিয়ে বন্ধ করলে পুরস্কার পায়, নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, আপনারা এই শয়তানি আইন করে বালেগা হওয়ার পরে বাল্য বিয়ে বন্ধ করে পুরস্কার পান। কোন দিন কবে একটা ছেলে একটা মেয়েকে অল্প বয়সে পার্কের চিপাই চাপা থেকে ধরে নিয়ে আসছেন, কিংবা তাদেরকে অবৈধ মেলামেশা করতে দেন নাই, এজন্য পুরস্কৃত হয়েছেন? দেখান। বাহ, মা বাবা রাজি, উভয় পক্ষ রাজি, ছেলে মেয়ে রাজি। এখানে বিয়ে করতে গেলে আপনি কি কাজী সাহেবের নামে মামলা দিয়ে দিচ্ছেন, আর ওখানে মা বাবা রাজি না, কেউ রাজি না, এ দুনিয়া রাজি না, সমাজ রাজি না, রাষ্ট্র রাজি না, ইসলাম রাজি না, আল্লাহ রাজি না, নোংরামি করতেছে, ওখান থেকে ধুইরা আনার খবর আপনার নাই। এই শয়তানি বন্ধ করতে হবে। আল্লাহ পাক ভালো জানেন কখন বিয়ে দিলে ভালো হবে, এটা আল্লাহ ভালো জানেন না? আল্লাহ ভালো জানেন বলে যেই বয়সে বিয়ে করলে ভালো হবে, এজন্য তাকে তখন বালেগ বানান। আল্লাহ ভালো জানেন বলেই যেই বয়সে বিয়ে দিলে ভালো হবে, এজন্য তাকে বালেগা বানান। আল্লাহ জরায়ু তৈরি করে দিলেন, বাচ্চা নেওয়ার মতো জরায়ু তৈরি হয়ে গেছে। এজন্য দেখবেন অনেক জায়গায় শিক্ষক, নাউজুবিল্লাহ বলতে লজ্জা লাগে, শিক্ষক দ্বারা ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা অহরহ ঘটে। আপনারা তো ছোট বলেন, স্কুলের মধ্যে তাইলে এই ঘটনা কেমনে ঘটে? ছোট ছোট বইলা বাল্য বিয়ে বন্ধ করার কথা বলেন। প্লিজ আমাদের কি ভুল বুঝবেন না। সমাজকে নোংরামি থেকে বাঁচাতে বেশি বেশি বিয়ের প্রচলন করা দরকার। যেই সমাজে জিনা যত সহজ, সেই সমাজে বিয়ে তত কঠিন। এই কথা একবার আমার সাথে বলবেন। যেই সমাজে জিনা যত সহজ, সেই সমাজে বিয়ে তত কি? একটা ছেলেকে এত পড়াশোনা করতে হয়, এই বই পুস্তক নিয়ে বসে থাকতে হয়, তারপরে মেধা তালিকায় উত্তীর্ণ হইতে হয়, এরপরে চাকরির লাইনে ধরতে হয়, এরপরে চাকরি খুঁজতে খুঁজতে বাইবা দিতে দিতে, রিটেন দিতে দিতে, ঘুরতে ঘুরতে ছেলের মাথা মুতা ঘুরে শেষ, একটা বউ পায় না। তোমার 500 টাকা দিলেই পার্কের সিওয়াই সবাই পাইতেছে। ওমা কি নোংরা সমাজ! বাথরুমের ভিতরে মুসলিম মেয়ে হিন্দু যুবককে বুরকা পরাইয়া বয়ফ্রেন্ডের সাথে আকাম কুকাম করতেছে। এত সহজ, এত সস্তা হয়ে গেছে সুন্দরীর চেহারা, এত সহজ হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, আমার মা বোনেরা শুনলে কেউ কষ্ট নেবেন না, আল্লাহর রাস্তে। আপনারা সবাই তো এমন না, কিন্তু আমার কথা বলতে বাধ্য হচ্ছি। হে মা, হে বোন, এত সহজ হয়ে গিয়েছে না। শরীর তো এত সহজ ছিল না, কিন্তু আমাদের সমাজে জিনাকে সহজ করে দেওয়া হয়েছে, বিয়েকে কঠিন করছে। এই জন্য যুবতীরা দেখে কিনা আমার বিয়ে দেয় না, পড়াশোনার নামে, কেরিয়ারের নামে লম্বা সময় যায়। করবো কি? শাহওয়াত তো আছে, চাহিদা তো আছে, যাই এক বন্ধুর সাথে, ওরও চাহিদা আছে, ওরও চাহিদা আছে, ব্যাস। ভাই, এই যৌন চাহিদা এক বিশাল জিনিস। এই যৌন চাহিদা কোনো ভাগ মানে না। খাবার না খাইলে যেমন ক্ষুধা লাগে না, একদিন 3 বেলা যদি না খায়, পরের দিন দেখবেন ওই লোক অন্যের কাছ থেকে খাইয়া ফেলবে। এরপরে যদি 4 বেলা 5 বেলা 6 বেলা না খাওয়ায়, 2 দিন টানা কোনো লোককে খাইতে না দেয়, ও চুরু করে খাবে, জোর করে খাবে। খাবে কি খাবে না? সেই যৌন আসক্তি এর চাইতেও বড় ক্ষুধা। পৃথিবীতে খাবারের ক্ষুধার চাইতেও বিজ্ঞান প্রমাণিত যৌন ক্ষুধা আরো বড় ক্ষুধা। এখন এটা যখন স্বাভাবিকভাবে পায় না, তখনই জিনা ব্যভিচারে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। অনেক সময় কাছের প্রিয়জন, কাছের যাদেরকে সে সম্মান করতো, মোহাব্বত করতো, তাদের দিকেও খারাপ দৃষ্টি যায়। কেন যায়? কারণ তাকে যেই বয়সে বিয়ে করানোর কথা ছিল, সেই বয়সে কেরিয়ারের নামে এই নিজের পায়ে নিজে দাঁড়ানোর কথা বইলা আমনের পায়ে দাঁড়ায় আসতে দিলে এগুলো বইলা বিয়েকে কঠিন করা হয়। এই বিয়েকে কঠিন করার কারণে জিনা বাইরা যায়। আরেক সমস্যা, একটা বিয়ে দেওয়ার পরেও অনেক পুরুষ জিনায় লিপ্ত হয়। এক বিয়ে করার পরেও, হুজুর এটা কি বলেন? এক বিয়ে করার পরেও অসংখ্য পুরুষ পরকীয়ায় লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। কেন? কারণ স্ত্রীর পর্যাপ্ত সময় পায় না। স্ত্রী অফিস করে, সে অফিস করে, ব্যাস। স্ত্রী তার কলিগের সাথে, স্বামী তার কলিগের সাথে, ব্যাস ফিট হয়ে গেছে। কেমনে? সবসময় তো দেখে স্ত্রী দেখবেন স্বামীর সামনে সাজে না, কিন্তু ওই কলিগের সামনে গিয়া, অফিসে গিয়া সাজে। স্বাভাবিকভাবে ওখানে সুন্দর লাগে, চেহারা তার দিকে যায়। নাউজুবিল্লাহ। আস্তে আস্তে অবৈধ মেলামেশা, সারা দেশে অসংখ্য সংসার ভেঙে যাচ্ছে পরকীয়ার কারণে। কেউ বলে না কথাগুলো। বিভিন্ন চাকরিজীবীদের স্ত্রী চলে যাচ্ছে, পেশাজীবীদের স্ত্রী চলে যাচ্ছে, বাহিরে প্রবাসে থাকে অনেকের স্ত্রী, নাউজুবিল্লাহ, অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে। যে দুর্ঘটনায় পড়ে সেই শুধু বলে আর সেই কষ্ট পায়। এই সমাজ ব্যবস্থা নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথা নাই। নাউজুবিল্লাহ। এই সমাজ ব্যবস্থা দূর করতে হবে। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা অবস্থান থাকে
বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যেই নারীদের থেকে তোমাদের পছন্দ হয়, মাসনা সুলাসা ওয়া রুবা, 2, 3, 4 পর্যন্ত বিয়ে করো। সুবহানাল্লাহ। অবস্থান থাকলে আমি আমার মা বোনদেরকে বলি, কষ্ট নেবেন না। অবস্থান যদি আপনার স্বামী থাকে, চাহিদা থাকে, টাকা পয়সা থাকে, আপনার চাহিদাও পূরণ করে আরেকটা বিয়ে করার সামর্থ্য থাকে, আপনার স্বামীকে দ্বিতীয় বিয়ে করান। আমাদের নোংরামি দরকার নেই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একাধিক বিয়ে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন, আল্লাহর নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম দ্বিতীয় বিয়ে করেছেন। আমাদের সমাজের মধ্যে হালাল বিষয়গুলো এমন অবস্থা হয়েছে, আরে ভাই আল্লাহ রসুলের কাছে তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে প্রিয় বন্ধু, ওই গুহার সাথী, তিনি গিয়া তিনার কন্যাকে নিয়ে বলছেন আমার মেয়েকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। ইসলাম আমরা ওখান থেকে পাইছি, কিন্তু ওইভাবে পাই নাই। আমরা একটা নতুন ইসলাম বানাইছি। এখন আমরা বিয়ে দিতে লজ্জা লাগে, কিন্তু নাউজুবিল্লাহ চাচাতো ভাই বোন যখন ভাইগা যায় তখন আমরা সমস্যা নাই, এটা স্বাভাবিক। কিন্তু চাচাতো ভাই বোন বিয়ে দিতে সমস্যা, ঠিকই ঠিক না? আমাদের সমস্যাটা কি জানেন? আল্লাহ মাফ করুক, শয়তান আমাদেরকে এমন অবস্থায় নিয়ে গেছে যে আমরা হালালটাকে খারাপভাবে দেখি। একাধিক বিয়ে করছে, হ্যাঁ না জানি লোকটা কত লুচ্চা, নাউজুবিল্লাহ। একাধিক বিয়ে করছে লুচ্ছা, তো এক বউ তুই আরেকটার লোকে যে ডেটিং মারে ওইটা লুচ্ছা না। ওই নাটক সিনেমায় যে দেখায় এক বউ তুই আরেকটারে নিয়ে করতেছে, ওইটা সমস্যা না, নাউজুবিল্লাহ। এই নাটক সিনেমা আমাদের শয়তানি সিস্টেম আমাদের মগজকে এত খারাপ করছে। আরে 2 স্ত্রীকে নিয়ে কেউ যদি সুখে থাকতে পারে, আবার আরেকটা বিষয় বুঝেন, আমার মা বোনেরা এত কোনো আজ ভালো লাগলো, এখন তো আমার মনে হয় যে বকাঝকা দিতেছে, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন প্লিজ। প্রথম স্ত্রীর হক আদায় করতে না পারা কোনো ব্যক্তি সাবধান, দ্বিতীয় বিয়ের চিন্তাও করবেন না। প্রথম স্ত্রীর হক যদি পূর্ণাঙ্গভাবে পালন করতে পারেন, প্রথম স্ত্রীর সব কিছু শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব কিছু সামলানোর ক্ষমতা থাকে, তাইলে দ্বিতীয় বিয়ের চিন্তা করবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিন্তু আমার বক্তব্য হলো এটা না। আমার বক্তব্য হলো মা বোনদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে, আমরা চাই জিনা বেবিচার বন্ধ হোক, সমাজে নোংরামি বন্ধ হোক। বৈধ পন্থায় কবুল বলার পরে আপনারা এক রুমের মধ্যে থাকেন, কোনো সমস্যা নেই। অবৈধ পন্থায় জিনা বেবিচার প্রশ্রয় লাভ করে দিবেন, এটা আমরা মেনে নিতে পারি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কথাগুলো বললাম ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা আমাদেরকে যেন ক্ষমা করেন, আর যেগুলো সঠিক হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। একত্রিত হইয়া ক্ষুদ্র একটা জিনিস, এই যে মশা মাছি উঠতেছে, এই মশা মাছি বানানোর ক্ষমতা পুরো পৃথিবীর আছে? আছে ভাই? না। আমি এই জন্য আজকের এই আয়াতটা কেন পড়েছি এটাও বলবো। বিশেষ করে একটা আলোচনা করবার জন্য, গত 2 দিন আগে, গতকালকের আগের দিন আমাদের নেত্রকোনায় একজন, পূর্বের ধর্ম ছিল তার সনাতন, ওই ভাইটা ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ বলেন। তখন উনি ইসলাম কবুল করেছেন কালকেই না, বা ওই গত পরশু দিন না, আরো অনেক আগে। কিন্তু উনি একটু লুকায়া লুকায়া থাকতেন, পরিবারের কাছে জানাইতেন না। তো গত 2 দিন আগে যখন উনি ঘোষণা দিলেন, তখনই ওনার বাবা মা থানায় গিয়া নালিশ দিল যে আমাদের ছেলেকে জোরপূর্বক ইসলাম কবুল করানো হয়েছে। থানায় গিয়া অভিযোগ দিলেও যেই হুজুর কালেমা পড়িয়েছেন তার বিরুদ্ধেও মামলা দিল, যেই হুজুর ফুসলায়া ফাসলায়া আমাদের ছেলে বুঝ কম, আকল কম, ব্রেন ওয়াশ করে তারপরে তাকে ধর্মান্তরিত করেছে। এই অভিযোগ দায়ের করল যেই হুজুর কালিমা পড়ালেন, ওয়াসিফ বিল্লাহ নোমানি হুজুরের নামে। তো দেখেন, একজন যুবক, তার বয়স 24 বছর, সে নিজ ইচ্ছায়, স্ব ইচ্ছায় কালেমা পড়েছে, অথচ তাকে থানায় নিয়ে আটক করা হয়েছে। কেন? সেটার নাম দেওয়া হয়েছে সেফ হাউস, বা তাকে নিরাপত্তা দেওয়ার নামে থানায় রাখা হয়েছে। নিরাপত্তা দেওয়ার নামে যদি কাউরে থানায় রাখা হয়, এই লোক কি নিরাপত্তা বেশি পাবে, নাকি ভয়ে আরো যেটা করতে চাইছিল সেটা থেকে ফিরে আসতে চাইবে? ভয় পাবে কি পাবে না?
এদেশের মানুষ কি এখনো পুলিশরে বিশ্বাস করে? হ্যাঁ, দেখেন, আমি পুলিশের বিরুদ্ধে না, পুলিশের কেউ এখানে থাকলে কষ্ট পাইতে পারেন, এই বিশ্বাসটা যে করে না এটার দায়ও আপনাদেরই। বিগত 17 বছর আপনারা জনগণের মধ্যে এক ত্রাসের রাজত্ব তৈরি করছেন। বিগত 17 বছর জনগণের উপর স্টিম রোলার চালিয়ে গুলি করে, গুম করে, খুন করে, নির্যাতন করে, জনগণের বন্ধু নাম দিয়া জনগণের অন্তরের মধ্যে শত্রুরেও জনগণ যতটুকু ভয় না পায় আপনাদেরকে এতটুকু ভয় পাইত। তো এই যে দূরত্ব আপনারা তৈরি করছেন জনগণের অন্তরে, যে এই যে ভালোবাসার পরিবর্তে ভয় ঢুকাইয়া দিছেন, এইটা দূর করার দায়িত্ব তো আপনাদের। প্রিয় ভাইয়েরা আমার, তো ওই ছেলেটাকে থানায় নিয়ে রাখছে। আমি রাত 3টায় শুনছি। কয়টায়? রাত 3টায় আমি শুনছি ফেসবুকের মাধ্যমে, আমার কেউ বলে নাই। আমার মনটা এত খারাপ হইছে, কষ্টে আমি ঘুমাইতে পারতেছিলাম না, ছটফট করতেছি। হাই হাই, আমার নিজের থানায়, আমার নিজের জেলায় একটা যুবক 24 বছর বয়সী ইসলাম কবুল করলো, আর এই জন্য তাকে থানায় থাকতে হবে? ফ্লোরের মধ্যে শোয়ার কষ্ট কি? কারাগারে কিংবা থানায় ফ্লোরে শোয়ার কষ্ট কি? মশামাছির কামড়ের কষ্ট কি? এটা তো আমরা উপলব্ধি করতে পারি। কালেমা পড়ার কারণে কাউকে থানায় রাখা হবে, এটা কোনো মুসলমান, আল্লাহ মাফ করুক, ইমানি গায়রত থাকলে সহ্য করতে পারবে না। আরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তো এমন এক জিনিস, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে পৃথিবীর যে প্রান্তের যে কেউ হোক, কালো হোক, সাদা হোক, দলা হোক, লম্বা হোক, বেটে হোক, মোটা হোক, খাটো হোক, সে যেই ধরনের হোক, পৃথিবীর যে প্রান্তের হোক, আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ওই মুমিন সাথে সাথে সে আমার ভাই হয়ে যাবে। পৃথিবীর যেই প্রান্তের মুমিন হোক, কালেমার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আমার, আপনার, আমাদের সকলের দায়িত্ব হলো তাকে সহযোগিতা করা। স্বাভাবিকভাবে মনটা ছটফট করতে শুরু করলো। হাই হাই, আমার নিজ থানায়, আল্লাহর কাছে দোয়া করা শুরু করলাম, আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, আল্লাহ অন্তত আমাদেরকে মাফ করে দেন, আমাদের দুর্বলতা, আমাদের কমজোরি। যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ ঈমান কবুল করবার কারণে হিন্দুদের চাপে তাকে থানায় নিয়ে রাখতে হয়েছে। দৌড়ায় গেলাম থানায়, ঘুমাই, হঠাৎ করে শোয়াতে উঠে পড়ছি। আমার আহলিয়া বলছে, কি হয়েছে এত রাত্রে আপনি পাঞ্জাবি পরতেছেন, পায়জামা পরতেছেন, কি হয়েছে? একা নেত্রকোনায় ছিলাম, নিজের বাড়িতেও না, আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, ওখানেই একা তো উঠছি, পাঞ্জাবি পায়জামা পরতেছি। বলতেছে, কি হয়েছে আপনি এত রাত্রে উঠতেছেন কেন? আমি বলছি যে একটা দুর্ঘটনা ঘটছে বড় ধরনের। তো স্বাভাবিকভাবেই এটা তো আপনারাও বুঝেন, তার মধ্যে একটা কৌতূহল, বা এত রাত্রে কখনো তো এইভাবে ওইটা কোনো দিকে যাওয়া শুরু করি না। জিজ্ঞেস করতেছে, কোথায় যান, কি হয়েছে? আমি বললাম এমন এমন ঘটনা। এমনিতে হলো স্বাভাবিকভাবেই এত রাত্রে যে কোনো স্ত্রী যে কোনো স্বামীকে বাধা দিবে, এটা স্বাভাবিক, যাইতে দিতে চাইবে না। কিন্তু আল্লাহর বান্দি জানে যে এই লোকেরে বাধা দিলেও এখন আর কাজ হইতো না। তো বিদায় নিয়ে ঘর থেকে বের হইয়া একটা বাতিজাকে নিয়ে থানায় গেলাম। কথাগুলো কেন বলছি দেখেন, আমাদের পরিস্থিতিটা আজও কেন এতটা মতো জানো, অথচ আজকে আল্লাহ মাফ করো, ভারতে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের যে স্টিম রোলার চলে, গরুর গোশত খাওয়ার অপরাধে মানুষকে হত্যা করা হয়, জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, মুসলমানদের বাড়িঘরে আক্রান্ত করা হয়, মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, এগুলা প্রত্যেক সময় আমরা মিডিয়ার মাধ্যমে দেখি। আপনারা দেখেন না? আমি বলতেছি না যে আমরাও আমাদের দেশেও নাউজুবিল্লাহ অন্য ধর্মাবলম্বীদেরকে আক্রমণ করা হোক, নাউজুবিল্লাহ, এটা অসম্ভব। ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। আমরা কোনো ভিন্ন ধর্মাবলম্বীদের উপর জুলুম করব,
নাউজুবিল্লাহ, এইটা আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা নয়। কিন্তু আমার বক্তব্য হলো, এই দেশের সনাতন ধর্মাবলম্বীরা অন্য ধর্মাবলম্বীরা যতটা ভালো থাকে, যতটা সুখে থাকে, যতটা ভালো অবস্থানে থাকে, পৃথিবী ঘুইরাও আরেকটা দেশে এত সুন্দর ভিন্ন ধর্মাবলম্বীদের সহ অবস্থান আমার মনে হয় নাই। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো মুসলমান কোনোদিন কোনো লোক ভিন্ন ধর্মের হওয়ার কারণে তার উপর আঘাত করছে এটার ইতিহাস নেই। মানে ভিন্ন ধর্মের শুধু এই জন্য কারো উপর অ্যাটাক হয়েছে আপনারা দেখছেন? এমনি জমি জামা নিয়ে মুসলমানে যেমন লাগে হিন্দু মুসলমানও লাগতে পারে, পাড়া প্রতিবেশী হওয়ার কারণে মুসলমানে যেমন লাগে ভিন্ন ধর্মাবলম্বীর সাথেও লাগতে পারে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু শুধুমাত্র ভিন্ন ধর্মের হওয়ার কারণে কোনো ভিন্ন ধর্মাবলম্বীকে আমাদের বাংলাদেশের মুসলমানরা আলহামদুলিল্লাহ আঘাত করে না, করবেও না। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি কোনো ভিন্ন ধর্মের লোক ইসলামের সুশীতল ছায়া আসতে চায়, ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামের ভালো দিকগুলো দেখে ইসলামী জীবন ব্যবস্থার অধীনে আসতে চায়, তখন যদি তাকে জোর কইরা হিন্দুরা নিয়ে যাইতে চায়, তখন কি আমরা চুপ থাকতে পারি? বলেন পারি? নেত্রকোনার ঘটনা তো বলতেছি, গতকালকেও আরেক মর্মান্তিক ঘটনা হয়েছে, ময়মনসিংহে ঘটেছে। কোর্ট প্রাঙ্গণ থেকে জোরপূর্বক আরেক নবমুসলিম ভাইকে জোরপূর্বক হিন্দুরা ধরে নিয়ে গেছে। কেন সে মুসলমান হইল? ভালুকায় আটকায় রাখছে। সেখান থেকেও আলহামদুলিল্লাহ আমাদের লোকেরা গিয়া, টিম গিয়া বালুকা থানায় গিয়া প্রশাসনের মাধ্যমে ছুটায় নিয়ে আসছে। এই কথাগুলো আমি এজন্য বলছি, এই ঘটনাগুলো আপনাদেরকে এজন্য শোনাচ্ছি যে আমাদেরকে আগে ঈমানের অবস্থান জানতে হবে, কালেমার মূল মেসেজটা কি, আমরা যে মুসলমান আমাদের দায়িত্ব কর্তব্য কি, এই ব্যাপারে আগে আমাদেরকে জানতে হবে। তাইলে কি হবে? আমরা আমাদের ধর্মের ব্যাপারে, ঈমানের ব্যাপারে আরো অবস্থান শক্ত করতে পারবো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু ضعف الطالب والمطلوب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু, তোমাদের কাছে উপমা দেয়া হচ্ছে, উদাহরণ দেয়া হচ্ছে, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনো। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু, তোমাদের সামনে একটা উপমা পেশ করা হচ্ছে, একটা উদাহরণ পেশ করা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনো। ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া পৃথিবীতে যাদেরকে তোমরা ডাকো, যাদের দিকে তোমরা আহ্বান করো, লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ বলেন তারা কি একটা মশা মাছিও বানাইতে পারবে? সুবহানাল্লাহ। এটা আমাদের কথা না, কোনো ব্যক্তির কথা না। ভিন্ন ধর্মের অনেকে আছে, এগুলো শুনলে মানে তাদের মধ্যে ইয়া হয়, আরে ভাই, আমি আপনার ধর্মগ্রন্থ থেকে, আপনার কিতাবাদি থেকে, আপনারা তো কিতাব বলেন না, গ্রন্থ বলেন, আপনাদের মন্ত্র থেকে, আপনাদের
কাছ থেকে প্রমাণ করে দিব ইসলাম সত্য ধর্ম। সুবহানাল্লাহ। যুক্তি, বাস্তবতা, সত্য পৃথিবীতে কেউ এড়ায়া যাইতে পারে না। বাস্তবতা, সত্য এবং যুক্তি যদি গোলামের পক্ষে থাকে গোলাম, গরিবের পক্ষে থাকে গরিব, ফকির মিসকিনের পক্ষে যদি সত্য থাকে, বাস্তবতা থাকে, যুক্তি তার পক্ষে থাকে, সত্য তার পক্ষে থাকে, পৃথিবীর বড় বড় তাবৎ ক্ষমতাসীন তার সেই সত্যের কাছে মাথা নত করতে বাধ্য। কেন? কারণ আল্লাহ বলছেন জা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কারণ আল্লাহ বলছেন সত্য যখন চলে আসবে বাতিল পলায়ন করতে বাধ্য হবে। বাতিলের মিথ্যা সত্যের সামনে টিকতে পারে না। যারা সত্যবাদী, সত্যের পক্ষে কাজ করেন, মাশাআল্লাহ আমাদের সমাজে কেউ কেউ প্রতিবাদী মানুষ আছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, এরা অনেক সময় কষ্ট পান। এরা অনেক সময় প্রতিবাদ করতে গিয়া মানসিকভাবে কিছুটা কষ্ট আসে। অনেক সময় খুব কাছের লোকজন, ভাই, আপন ভাই কিংবা বাবা বা একবারে পাশের লোকজন আপনাদেরকে বলে নিজের কায়া পরের মোস্তারাস বলে না? আমারই বলতো ছোটবেলা থেকে, আমি একটা প্রতিবাদী মানুষ তো, আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছাই তো আমার ভাইয়েরা পর্যন্ত বলতো নিজের খায়া অন্যের এগুলো দরকার আছে। প্রিয় ভাইরা আমার, এই প্রতিবাদী মানুষগুলো অনেক সময় কষ্ট পায়, অন্তরের মধ্যে কেমন জানি লাগে। কষ্ট পাবেন না, করতে থাকবেন, চালায়া যাবেন, অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করবেন না। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি বের করছি। সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করে মুসলমান হইতে পারি নাই, আমি ইচ্ছা করে সত্যান্বেষী হইতে পারি নাই, আমি ইচ্ছা করে হকপন্থী হইতে পারি নাই। ভাই, তাইলে পুরা পৃথিবীর সমস্ত মানুষ কালেমার পক্ষে, সত্যের পক্ষে চলে আসতো। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা যাদেরকে যাচাই করেছেন, বাছাই করেছেন, মনোনীত করেছেন, তারাই আসতে পারছে। ঠিক কি ঠিক না? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। তোমাদেরকে যাচাই করা হয়েছে, বের করা হয়েছে, উখরিজাত লিন-নাস, মানুষদের থেকে তোমাদেরকে আলাদা করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। পৃথিবীতে সবচাইতে বড় অসৎ কাজ, আল্লাহর কাছে সবচাইতে বড় খারাপ কাজ হলো শিরক। কি? আমাকে বলেন, আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় কাজ হলো শিরক। কি? তাইলে আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় কাজ যদি শিরক হয়, যেটা আল্লাহ কখনো বরদাস্ত করেন না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ বলছেন কখনোই আমি ক্ষমা করি না। আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন যে শিরক যারা আমার সাথে শরিক করে, আমার সমকক্ষ কাউকে বানায়, আমাকে বাদ দিয়ে কারো ইবাদত করে, এই জিনিসটা লা ইয়াগফিরু, আমি কখনো ক্ষমা করি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এইটা ছাড়া অন্য যে কোনো বিষয়, অন্য যে কোনো অপরাধ আল্লাহ বলেন আমি আমার ইচ্ছায় ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহ শিরিক কি করেন না? আমার কথা কি বুঝাইতে পারতেছি না নাকি? মাঝে মাঝে কথা বলবেন। আল্লাহ শিরিক কি করেন না? আল্লাহ তাআলা শিরিক কখনোই শিরিক ক্ষমা করেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে আল্লাহর সাথে শিরিক করে না, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন। যে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত কি করে দেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হয় জাহান্নাম। শিরিককারীর ঠিকানা কোথায়? আচ্ছা, এখন আমারে বলেন, যদি কোনো লোক কয় হুজুর সকল ধর্মেই মানবতার কথা বলে, কল্যাণের কথা বলে, আজকে একটা নিউজ দেখলাম পত্রিকায়, ইহুদি ধর্মকে নিয়ে সমালোচনা করায়
অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হয়ে গেছে মিজানুর রহমান আজহারি সাহেবের। এটা একটা নিউজ দেখলাম, যদিও আমাদের মুহতারাম শায়েখ মিজানুর রহমান আজহারি হাফিজাউল্লাহ উনি বলেছেন না, এটা সত্য নয়। এই যে মিডিয়া যে নিউজটা করতেছে এটা একটা মিথ্যা বানোয়াট। ভিসা বাতিল করেছে ওনারা, এটা সত্য, কিন্তু এই কারণে করেছে এটা মিথ্যা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিন্তু আমার প্রশ্ন হলো, যদি সকল ধর্ম সঠিক হয়ে থাকে নাউজুবিল্লাহ, তাইলে আমি মুসলমান থাকবো কেন? প্রিয় মুসলিম উম্মাহ, বোঝার চেষ্টা করবেন। রমজান মাসে রোজা রাখা লাগে না? এটা কি সুন্নত, নফল, নাকি একেবারে ফরজ? কথা কইন যায়, কথা বলবেন। আমাকে বলেন, রমাদানের রোজা রাখা, সেই ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকা, এটা কি সহজ না কঠিন? অনেকের জন্য যারা মনে করেন যে পান টান খায় বা একটু অন্য বিষয় আছে, চা খাওয়ার অভ্যাস বেশি, অন্যগুলো যেগুলো হারাম, এগুলোর কথা নাই বললাম, এদের জন্য আরো কঠিন নাকি সহজ? আচ্ছা বলেন, যদি সব ধর্মই সঠিক হয়, তাইলে যেই ধর্মে রমজানের রোজা নাই, মানুষ চিন্তা করবো আমি ওই ধর্মে যাইগা। কথা বলেন না কেন? ফজরের নামাজ একেবারে এই বৃষ্টির দিনে, ওফ, ফজরের সময় যে ঘুমটা হয়, উঠতে মন চায়। যেই ধর্মে ফজরের নামাজ নাই, মানুষ ওই ধর্মে চলে যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? আমরা এই কথাগুলো কেন বলি? এই জন্য অনেকে রাগান্বিত হয়। আরে আমাদের বক্তব্য তো উদার। অনেকে বলে, হুজুর আপনারা সকল ধর্ম সঠিক বললে কি সমস্যা? সকল ধর্মেই ভালো কথা বলে, কল্যাণের কথা বলে, আপনি মুসলমান, আপনার ইসলাম নিয়ে থাকেন, অন্য ধর্মের বিষয়ে কেন কথা বলেন? ভাই, আপনি একটা ভুল টার্মের মধ্যে আছেন। কেন? ভুল থিওরির মধ্যে আছেন। কেন? আপনি বলছেন আমরা উদার নই, আপনি বরং উদার। আমি বলি আপনি উদার নন, আমরা উদার, ইসলাম উদার, আলেম ওলামারা উদার। বলবেন কেমনে? ছোট্ট একটা উদাহরণ দিব, শুনবেন। এই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমাকে কথা বলতে হবে, কথা বলতে হবে। এটা উৎপাত শুরু হয়েছে, নাউজুবিল্লাহ, বাগুয়া লাভপ্রেপ, এগুলো মুসলমান জানে না, সচেতন মুসলমান ব্যাপক আকারে বাড়তেছে। অনেক সনাতন ধর্মী যুবক তার পরিচয় গোপন করে মুসলিম মেয়েদের সাথে রিলেশন করে, প্রেম করে, ভাগিয়ে নিয়ে তারপর মুসলিমের পেটে তার সন্তান দিয়ে পালিয়ে যাচ্ছে। এমন অসংখ্য ঘটনা আমরা শুনতে পাচ্ছি। এই জন্য আপনাদেরকে আমাদের সচেতন করতে হবে। মুসলমান দায়ীদের কাজ কি? আল্লাহ মাফ করুক, আমাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, কথা বলবার সুযোগ দিয়েছেন, হাজার হাজার মানুষ আমাদের কথা শুনতে আসে। এই উম্মাকে সচেতন করার দায়িত্ব আমাদের আছে না? বলেন আছে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মনে করেন তিনটা দল একত্রিত হয়েছে। কয়টা দল? এক দল সহজ সরল মানুষ, আরেক দল আলেম ওলামা শ্রেণী, আরেক দল হলো সেকুলার। তিনটা দলের নাম বললাম। এক দল আলেম ওলামা, আরেক দল সহজ সরল মানুষ, আরেক দল কি? সেকুলার, নাস্তিক, এলিট, নাস্তিক যেগুলো সেকুলার। এখন এই তিন দলের মধ্যে সহজ সরল যে পক্ষটা, এর একটা গর্ত করছে। গর্ত মাইমন সিংহে কয় গাতা, এই আমনে করি না গাতা কয়নি? আচ্ছা যাই হোক, গাতা আমনে করি না। আরেকটা কয় চলে যাচ্ছি রে, কয় গাতা সিয়া। সত্যি না? তো মনে করেন ওই শ্রেণীটা একটা গর্ত করছে, সহজ সরল, বলতেছে এই দুনিয়াতে আর ভাল লাগে না, আমরা আগুনে চাপ দিব। গর্তের মধ্যে আগুন জ্বালাইছে। গর্তের মধ্যে কি করছে? আগুন জ্বালাইছে, যে আমাদের আর এই দুনিয়া ভাল লাগে না, সহজ সরল, বুঝও কম, আকলও কম, আগুনের মধ্যে জাপ দিবে। এখন আলেম ওলামারা তাড়াতাড়ি গেছে, কি করো কি করো, ধরছে হাতের মধ্যে, তোমরা এটা কি করতেছ? তোমরা আগুনে পুড়ে যাবা, তো ধ্বংস হয়ে যাবা, এই সিদ্ধান্ত ভুল। এমনি এই যে সুশীল, এলিট, সেকুলার যেগুলো ইসলামে বিশ্বাস করে না, এরা এসে চিল্লা চিল্লি শুরু। এই মোল্লা মৌলবীরা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, মানবাধিকারে বিশ্বাস করে না, এরা উদারতা নাই, মৌলবাদী, জঙ্গিবাদী, আরো অনেক কিছু বলা শুরু করছে। কেন? বলতেছে তারা আগুনে জাপ দিবে না, কোথায় জাপ দিবে এটা তাদের বিষয়, তারা আগুনে জাপ দিবে এটা তাদের অধিকার, বাক স্বাধীনতা এটা তাদের মানবাধিকার।
তাদের সিদ্ধান্ত তারা নিবে, আপনি তাদেরকে বারণ করার কে? চিন্তা করছেন? একটু মিলায় নেন। কবে হুজুর এই দুনিয়াতে কি এরকম নাস্তিকও আছে? আছে। কিভাবে আছে? আমরা যখন কোনো মুসলিমকে কালেমার দাওয়াত দেই, আমরা যখন কোনো মুসলিমকে টার্গেট করি, ভাই আয় আয় আয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে নেক আমল করে আল্লাহ পাক তাদেরকে মেহমানদারি করবেন জান্নাতুল ফিরদাউসে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, দেখেন আল্লাহ মুমিনদেরকে বলেন নাই, মুসলমানদেরকে বলেন নাই, আল্লাহ সমস্ত মানুষদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবার আমি আপনাদের সামনে, ও টাঙ্গাইল কালিহাতির মুসলমান, যমুনার পারের মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, সনাতন ধর্মাবলম্বীদেরকে সৃষ্টি করেছেন কে? বৌদ্ধদের, বৌদ্ধ মানুষদের সৃষ্টি করেছেন কে? খ্রিস্টানদের সৃষ্টি করেছেন কে? আস্তিক নাস্তিক সকলকে সৃষ্টি করেছেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাযী খালাকাকুম, আল্লাহ বলেন যিনি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে করেছেন তার ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। আমার প্রশ্ন, আল্লাহ তাআলা ওখানে মুসলমানদেরকে শুধু বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করবার জন্য। তাইলে আমরা যখন একটা মানুষকে ভিন্ন ধর্ম থেকে দাওয়াত দেই, বলি ভাই আসো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, তাআলাউ আসো ইলা কালিমাতিন